প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি এবং আপনার কাছে যখন আমি আসি তখন আমি আরো বেশি ভালো থাকি। আমারও খুব ভালো লাগে, কারণ হচ্ছে মনে যেই প্রশ্নগুলো জন্মায় সেগুলো আপনি আসলে আপনার কাছ থেকে জানতে পারি এবং অনেক কিছু নতুন নতুন শিখতে পারি এবং অনেক গল্প করতে করতে আমরা রান্না করি, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কি রান্না করবেন আজকে? আজ আমি করব কিমা ব্রাউন রাইস। ওয়াও, তাহলে তো খুবই মজাদার একটা ওয়ান ডিশ যেটাকে বলে। তাহলে আমরা শুরু এর ভিতরে সব থাকবে, পরিপূর্ণ একটা কমপ্লিট মিল হবে। খুবই ভালো। তো এখানে সবকিছু সব ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আমরা তাহলে স্টার্ট করি না? শুরু করি, হ্যাঁ ঠিক আছে। পুষ্টিবিদ রান্না করবে মানেই তো সেটা হেলদি হবে, এটা জানা কথা। আসলে সব মানুষেরই চেষ্টা করা উচিত যে একটু হেলদি ওয়েতে রান্না করা। সো আমি ফার্স্টে একটু এখানে বাটার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের রান্নাটা আমরা করছি বাটার দিয়ে। জি, যেহেতু বাটার অনেক হেলদি ফ্যাট, হ্যাঁ, সো বাটার দিয়ে করলেই ভালো। এক্স্যাক্টলি। সো বাটার হতে হতে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এটা একটু গলে নিই। জি, আর বাটারের মধ্যে তো রসুন কুচির ফ্লেভার, এটা আসলে সবাই পছন্দ করে, সবসময় ভালো লাগে। এক্স্যাক্টলি। এখানে চাইলে একটু তেলও দিয়ে দেওয়া যায়, তাহলে বাটারটার পুরার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমরা যথেষ্ট বাটার দিয়েছি, আমাদের এটা পুড়ে যাবে না আই থিঙ্ক। তো এটার মধ্যে আমরা রসুন কুচিটা দিয়ে দেব। আমার মনে হয় এখন আমরা দিতে পারি। থ্যাংক ইউ, আমাকে হেল্প করছেন। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। খুব ঝটপট করে হয়ে যাবে, কারণ হচ্ছে আমি অলরেডি আমার যে ব্রাউন রাইস সেটা আমি 80% বয়েল করে রেখেছি। আমরা কিন্তু মাঝে মাঝে এভাবে জাস্ট 80% বয়েল করে যদি একটু সংরক্ষণ করি, তারপর কিন্তু যে কোনো সময় খুব ইজিলি ঝটপট করে রান্না করা যাবে। অনেক সময় থাকে না যে টাইম থাকে না, কিন্তু হেলদি একটা খাবার খেতে হবে, তখন কিন্তু এভাবে করা যায়। আচ্ছা, রসুন কুচি দিয়েছি, আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু যদি আমাদের দর্শকদের জন্য আপনি পেঁয়াজ বা রসুনের গুণাগুণটা বলে দেন। এই পেঁয়াজ রসুনের কিছু প্রপার্টিস থাকে, যেমন ধরেন এগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো, আমাদের হার্ট হেলদি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলোর মধ্যে। সবচেয়ে বড় কথা, এগুলোর মধ্যে মিনারেলস থাকে। তো আমরা আসলে অনেক কিছুই ইউজ করি, শুধুমাত্র কিন্তু রসুন পেঁয়াজ না, আমরা কিন্তু এটার সাথে হলুদ, মরিচ, যেগুলো আসলে সব কিছু মিলিয়ে না আমাদের খাবারটা ডাইজেস্ট করতে আমাদের খুব হেল্প করে। তবে অনেকের আবার প্রবলেম থাকে, অনেকের কিন্তু রসুনে অ্যালার্জি থাকতে পারে, বা অনেকের আছে যে আপনার বিভিন্ন মেডিসিনের সাথে ড্রাগ ইন্টারাকশনের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে একটু লেস খেতে হয়। বাট মানে এক্সট্রা করে না খেলেই চলে, বাট রান্নায় প্রপারলি প্রয়োজন মতো দেওয়া যাবে আর কি। এটার মধ্যে আমি মাংসটা কিমা করে রেখেছিলাম, চিকেন। এটার মধ্যে কেউ চাইলে কিন্তু বিফও দিতে পারে, বা প্রন দিতে পারে, হ্যাঁ, বা ডিম দিয়েও কিন্তু করতে পারে। তো আমরা চিকেন দিয়ে নিচ্ছি, হোয়াইট মিট। এবং চিকেনের পুষ্টি তো আসলে সবাই জানে, চিকেনের মধ্যে কিন্তু কোলিন রয়েছে, সেলেনিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে। এটাকে আমরা একটু ভেজে নিব। এবং যেহেতু চিকেনটা কিমা করে রেখেছি, এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। চিকেনটা একটু ভাজতে ভাজতে এটার মধ্যে আমি একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি সিজনিং এর জন্য, হ্যাঁ, ফ্লেভারটাও ভালো আসবে। তারপর আমি একে একে এখানে সব কিছু দিয়ে দেব। একটু লবণ দিয়ে নেই। আমি কিন্তু কোনো সস ইউজ করছি না, কেউ কিন্তু চাইলে একটু সসও ইউজ করতে পারে, বাট যেহেতু আমি একটু হেলদি ওয়েতে রান্না করবো, আমার কাছে মনে হয় যে যত কম ইনগ্রেডিয়েন্টস এবং ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থাকে ততটাই আসলে ভালো। আমাদের ডাইজেশনেও প্রবলেম করবে না, অ্যাসিডিটি করবে না। অনেকের কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষের প্রচুর অ্যাসিডিটির প্রবলেম থাকে। চিকেনটা একটু ভেজে নিয়েছি এবং সুন্দর একটা ফ্লেভার কিন্তু অলরেডি আমরা পাচ্ছি, যেহেতু বাটার ছিল, গার্লিক ছিল, এবং আমি গোলমরিচ দিয়েছি। এখন আমি এখানে গাজর দিয়ে নিচ্ছি, যেহেতু কুচি কুচি করে কাটা, তো এটাও খুব দ্রুত বয়েল হয়ে যাবে। বরবটিটাকে কুচি কুচি করে কেটে রেখেছি। বরবটিতে প্রচুর ফাইবার রয়েছে, এবং সবজিতে তো আসলে সব ধরনের ভিটামিন মিনারেলস থাকে মোটামুটি। আর সবচেয়ে ভালো লাগে আমার এই যে কালার কম্বিনেশনটা, যে গ্রিন আর
অরেঞ্জ একটা চমৎকার একটা কালার দেয় খাবারের মধ্যে, দেখেই কিন্তু এক ধরনের ভালো ক্রেভিং লাগে। হয়। এবং দেখেন কাটিং এর ব্যাপার একটা আছে, যেহেতু কাটিং প্যাটার্নটা আমাদের সেম, তো দেখতে কিন্তু ভালো লাগছে এবং এটা কুকড হতেও কিন্তু সেম টাইমই নেবে অলমোস্ট। কিন্তু অনেক সময় হয় না যে গ্রিন ক্যাপসিকাম দিয়ে হ্যাঁ, দিলাম। গ্রিন ক্যাপসিকামটা দিয়ে নিচ্ছি। গ্রিন ক্যাপসিকামটাও তো হয়ে যাবে। এখন আমরা এটার মধ্যে আমাদের যে 80% ডান আমি বলেছি যে করে রেখেছিলাম ব্রাউন রাইস, সেটা আমি দিয়ে নেব। এটা হতে হতে 80% বাকি 20%, এটা 20% সব কিছু মিলিয়ে আমার হয়ে যাবে। অনেকে আছে না যে খাবার স্কিপ করে হয়তো বা সময়ের অভাবে, বা রান্না করতে কষ্ট হবে, বা কিছু এখন কষ্ট করে রান্না করব না, অনেক কিছু মিলে কিন্তু অনেক সময় খাবার স্কিপ আমাদের হয়েই যায়। তো কিছু কিছু জিনিস যদি ফ্রিজে আসলে আমরা একটু সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু খুব দ্রুত করে ফেলা যায়। হয়ে যেতে পারে। এটা দিয়ে দিয়েছি। আমি একটু এখন আমার এবং আপনার পছন্দের কাঁচামরিচ দিব, কারণ আমি জানি আপনি ঝাল পছন্দ করেন, আমিও কিন্তু খুব ঝাল পছন্দ করি এবং এটা অ্যাসিডিটি তৈরি করে অনেক বেশি ঝাল খেলে, বাট এই জন্য আমরা পরিমাণ মতোই দিচ্ছি। মিডিয়াম ঝাল খাবো আমরা। কাঁচামরিচের ফ্লেভার সব কিছু মিলিয়ে আর কি জিনিসটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবং এটার ভিতরে যেহেতু সব কিছু আছে, আমার কিন্তু আলাদা করে যে আলাদা কারি না হলেও চলবে, এটাই কিন্তু আমরা খেয়ে ফেলতে পারবো। আমাদের সবকিছু দেয়া যেহেতু শেষ, আমরা একটু ঢেকে দেই 5 মিনিট। আমাদের তো এটা একটু আমি চুলাটা কমিয়ে দিয়েছি, হতে থাকুক ধীরে ধীরে হলে। আসলে যেহেতু আমাদের মশলা অনেক কম ভিতরে ঢুকবে, মশলা খেতে বেশি টেস্টি হবে। বাট কারো হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে নামিয়ে খেয়ে ফেলা যাবে। এটা দমে আসলে কিছুক্ষণ থাকলে ভালো লাগবে, বয়েলটা খুব ভালো হবে, প্রপারলি কুকড হবে। আচ্ছা, আমরা যেহেতু রাইস দিয়ে করছি, এটা ফ্রাইড রাইস, সো রাইস নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। যে অনেকের ধারণা আছে যে ভাত একদম খাওয়া যাবে না, ভাত খাওয়া মানেই মোটা হয়ে যাবা, সো কি বলবেন? ভাত থেকে কিন্তু আমরা আমাদের অনেক এসেনশিয়াল কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে থাকি, যেমন থায়ামিন, বি ভিটামিন, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। তবে ব্রাউন রাইস যেহেতু আমি এখানে নিয়েছি, ব্রাউন রাইসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ফাইবার একটু বেশি থাকে এবং এটার মধ্যে যে মিনারেলসগুলো সেটা একটুখানি বেশি থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাউন রাইসের লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, সো যাদের আসলে ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের জন্য তো ব্রাউন রাইস খুব হেলদি, বা যারা ওজন কমাতে চায় তাদের জন্য ভালো, যেহেতু এখানে প্রচুর ফাইবার থাকে, পেটটা অনেকক্ষণ ফুল রাখে। তো আসলে একটু ভাত খাওয়া উচিত আমি এই জন্য বলবো, কারণ আমরা বাঙালিরা কিন্তু ছোটোবেলা থেকেই ভাত খেয়ে অভ্যস্ত। তো এখন হঠাৎ করে এসে আসলে একটা স্টেজে যে যদি আমরা ভাত ছেড়েও দেই, এটা কিন্তু আমরা খুব বেশি লং টাইম ধরে রাখতে পারি না। একটা না একটা সময় কিন্তু আমাদের ভাতের প্রতি সেই ক্রেভিংসটা কিন্তু চলেই আসে। তো যাই হোক, আমি বলবো যে ভাত অবশ্যই মানুষে খেয়ে কিন্তু ওজনটা সুন্দর করে কমাতে পারবে, সেক্ষেত্রে একটু পরিমাণ মতো। মানে আপনি কি প্রেফার করেন যে নর্মালি বাঙালি মানে হচ্ছে আমরা কিন্তু দেখা যায় যে কার্বটা 3 বেলাতেই খাচ্ছি, সকালে যদি কেউ রুটি খায়, দুপুরে ভাত খাচ্ছে, রাতে ভাত অথবা রুটি কিছু একটা খাচ্ছে, সো 3 বেলা কিন্তু আমরা কার্ব নিচ্ছি। একটু কার্ব তো নিতেই হবে, নয়তো তো আসলে গ্লুকোজ পাওয়া যাবে না। ঠিক আছে, 3 বেলা কার্ব। হ্যাঁ, কার্বের তো আসলে অনেক ধরনের সোর্স রয়েছে। কমপ্লেক্স কার্ব থেকে যদি আপনি কমপ্লেক্স কার্ব নেন তাহলে তো কোনো প্রবলেম নাই। সবসময় যে কার্বোহাইড্রেট বলতে কিন্তু অনেক কিছুই রয়েছে, খুব বেশি সিম্পল কার্বোহাইড্রেটও রয়েছে, আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে। যেমন আমি যদি এখানে নর্মাল রাইস নিয়ে এই রেসিপিটি করতাম, সেটা কিন্তু একটা নর্মাল কার্বোহাইড্রেট ছিল, বাট আমি কিন্তু এখানে একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিয়েছি, যেটার মধ্যে এবং আমি আরও অনেক কিছু ভেজিটেবল অ্যাড করে কিন্তু এটার ডায়েটারি ফাইবার বাড়িয়ে দিয়েছি, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে দিয়েছি, যার কারণে জিনিসটা কিন্তু কমপ্লিটলি আমাকে একটা হেলদি খাবার হয়ে গেল এবং আমি একের ভিতরে আসলে সব কিছু পেয়ে গেলাম। আমরা কিন্তু এখন দেখবেন যে সবাই ফ্রাইড রাইস খেতে কিন্তু খুব পছন্দ করে, এটা আসলে কম বেশি সবাই খুব পছন্দ করে। তো ফ্রাইড রাইস তো মাঝে মাঝে খাওয়া যায়, সব সময় তো খাওয়া যায় না, সব সময় খেলে তো অনেক ধরনের হেলথের ইস্যু রয়েছে, অ্যাসিডিটির সমস্যা, হ্যাঁ, এবং ওজন বাড়ারও একটা ব্যাপার থাকে, বা সবসময় কিন্তু ডাইজেস্টও হতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন, আমি যদি আমরা রাইসটাকে একটু এভাবে করি, মানে ব্রাউন রাইস বা একটু কিমা রাইস বলেছি আমি, যেহেতু কিমা ইউজ করছি,
ফ্রাইড রাইসের চেয়ে এটা কিন্তু ফার বেটার। সো আমার মনে হয় যে, এবং খেতেও যেহেতু টেস্টি হবে, যাদের ফ্রাইড রাইসের খুব ক্রেভিংস থাকে তারা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারে, তাহলে জিনিসটা আরো হেলদি হয়। এটা কি মনে হয় হয়ে গেছে, খুলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা একটু দেখি না? হ্যাঁ, আমার মনে হয় আমরা একটু দেখি। বাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, তাই না? হয়ে গেছে, সো আমরা সার্ভ করে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা সার্ভ করবো, বাট তার আগে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেব, যেটা এটার ফ্লেভারকে আরো বাড়িয়ে দেবে। এবং ধনেপাতা থেকে তো আমরা ভিটামিন সি পাচ্ছি, তো আমরা বেশিক্ষণ দিব না, একটুখানি দিয়েই এটাকে আমরা নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে দিলাম। আমার যে কোনো জিনিসের ফ্লেভার কিন্তু সেটা খাওয়ার আগ্রহকে অনেকখানি বাড়িয়ে দেয়। তো এটাকে এখন আমরা সার্ভিংয়ে চলে যাচ্ছি। যে কোনো জিনিস, আমি যেটা একটু আগে বলছিলাম যে ফ্লেভার কিন্তু আমাদের খাওয়ার আগ্রহকে বাড়িয়ে দেয়, পাশাপাশি কিন্তু সেটা পরিবেশনটাও অনেক সুন্দর করে করতে হয়। যদিও আমি হয়তো অতটা ভালো মতো পারবো না, বাট আমি ট্রাই করছি। হোপ ইউ উইল লাইক ইট। অবশ্যই, এমনিতেই খাবারটা খুবই চমৎকার হয়েছে। হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ হয়েছে। এবং যেহেতু আমরা একটু কমিয়ে দিয়েছিলাম, এটা পুরোপুরি বয়েল হয়ে গিয়েছে, সো এটা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আর একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে খেতে আরো ভালো লাগবে। আপনার পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। আমারও খুব ভালো লাগছে, কারণ আসলে আমি খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি, মনে হচ্ছে খুব টেস্টি হবে। আপু, আপনার জন্য কিমা ব্রাউন রাইস। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার কিমা ব্রাউন রাইস তৈরি হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং মজার একটা রেসিপি আমাদের দর্শকদের করে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সাথে রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, কারণ আমরা অনেক গল্প করতে করতে মজার সব রান্না করি। নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক আপনারা যারা আমাদের এতক্ষণ ধরে দেখছিলেন, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।